ওই যে প্রশ্নের উত্তরটা কি লেংথে দিবেন সেটা একটু ঠিক করে নিয়েন। আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, এটা নিয়ে বেয়াদবি নিয়েন না আর কি। ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক। তো আমরা জানি যে 158 জন সমন্বয়ক ছিলেন, আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে? আচ্ছা আরে ভাই, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মহিউদ্দিন জানতে চায়। না আমরা আজকে আপনার কাছে একটা জিনিস না জানতে চাই। না না আপনি তো টক না শো। জনাব আব্দুল্লাহ, আমি আমার আজকে একটা প্রোগ্রামের প্রশ্ন নাম দিয়ে শুরু ঠিকানায় করতে খালেদ চাই। মহিউদ্দিন। আমার হ্যাঁ প্রোগ্রামের মানে নাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন। ঠিকানায় খালেদ মহিউদ্দিন রাইট। মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই, ওই টাইটেল থেকেই হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, মানে শুরুটাই করছে, আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে। তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি। জি বলেন। মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই, ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন হেজিং এই বিষয়গুলো কি এক কিনা? মানে একটা অ্যাজাম্পশন করলাম, হাইপোথিসিসের ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা? এটা অনেক বড় দার্শনিক কথাও এটাতে বলা যায়। আর যদি আপনি আচ্ছা শব্দগত বলে আমি একটু সিমেন্টিক, আচ্ছা আমি সরল আপনি যদি সিমেন্টিক ওকে, সিমেন্টিক শব্দগত মানে বুঝতে এটা চান। সিমেন্টিক না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমেন্টিক না, প্র্যাগমেটিক জায়গা থেকে একদম ফ্যাক্ট আর অ্যাজাম্পশন এক না, ফ্যাক্ট সরল আর একটা অ্যাজাম্পশন এক প্রশ্ন। না, তবে ফ্যাক্টের প্র্যাগমেটিক জায়গায় যাইতে গেলে অনেক সময় ওকে, অ্যাজাম্পশন করতে হয়। ফ্যাক্ট এন্ড অ্যাজাম্পশন ধরে ধরে যাইতে হয়, ফাইন ওকে ফাইন, যেগুলো হাইপোথিসিস ধরে ধরে যাইতে হুম হয়। হুম তাহলে ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন যদি এক না হয়ে থাকে, হুম তাহলে আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 পেজ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে, হুম মানে আপনার ইয়াটা ছিল দশ হুম জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি হুম চলে হুম আসছি। হুম হুম তার মানে আপনি ক্লেম করেছেন হুম উইদাউট এনি হুম প্রপার হুম সাপোর্টিং হুম ডিটেল হুম ক্লেম। হুম আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ হুম 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে হুম আসছে। হুম এখন হুম এটার সাপোর্টিং ডিটেলটা কি, মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জনের আমার লিস্ট কাছে ধরাই দিয়ে আমার চলে কাছে আসছে? আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম। সেখানে আপনি 10 জনের কথা বা 5 জনের কথা বা 8 জনের কথা বা হয়তো 10 জনের কথাই আমার এখন মানে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন। আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই, আপনি যাওয়ার পরে 5 জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই 5 জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। আমি আবারও বলতে ভাই চাই যে আপনি 10 জনের লিস্ট ধরাইছেন কি 5 জনের লিস্ট এটা ধরাইছেন? হ্যাঁ, 5 জনের আপনি লিস্ট এটা ধরেছেন, সেটা আপনি সেটা আমি বলি। আপনি ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসে না, আপনার জায়গা থেকে যেভাবে আসছে হুম সেটা হচ্ছে এএফপির বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না, বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। হুম এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন এক মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য হুম আসে, যেগুলো হচ্ছে আচ্ছা ঠিক এই আছে, যে আসেন অভ্যুত্থানে যারা আসেন অংশগ্রহণ আসেন করেছে জন- আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি। কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে, হুম এই গুন্ডামির বিরুদ্ধে, এটা সাংবাদিকতা করে না, এক ধরনের হুম গুন্ডামি করেছে, হুম হুম আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম, যেটা ওকে যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন, ওকে যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই, আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল, সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 জনের নামে লিস্ট দিয়ে চলে আসছি, এটা খুব, এটা বাস্তবতা বিবর্জিত একটা তথ্য খালেদ ভাই। ওকে এটার কোনো ধরনের এটার কোনো ধরনের বাস্তবতা না থেকে আচ্ছা আমাদের আপনাদের জায়গা থেকে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর নিব, আপনার সবগুলো প্রশ্ন উত্তর দিব। সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যে সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিনরা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে, সেই ধরনের সাংবাদিকতা, ক্ষমতাকে প্রশ্ন করার সাংবাদিকতা অব্যাহত থাকবে। তবে সেটা যেন ক্লিকবেট জার্নালিজম না হয়, যেমন ক্লিকবেট জার্নালিজম, ব্যক্তিগত ক্যারেক্টার হাসনাত অ্যাসাসিনেশনের আপনার কথা কি শেষ জার্নালিজম হয়েছে? যেন না হয়। হাসনাত আপনার কথা কি শেষ আমার হয়েছে? শেষ। আচ্ছা, আমি এবার আমি আপনার আমি প্রশ্নের একটু উত্তরে আসেন। হ্যাঁ, আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই। এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসনাত, আপনি সেখানে সময় টিভির শুনতে পাচ্ছেন? গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন, সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে হুম গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত হ্যাঁ, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে আমি একটা একটা করে শব্দে আসি। ব্যক্তিগত ভাবে ধরে ধরে। আব্দুল্লাহ, আপনি অনেক, জনাব আব্দুল্লাহ, আপনি অনেক ব্রিলিয়েন্ট, শার্প। আমি একটা একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে। না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন
ওখানের আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পরিষদ রয়েছে, অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেস জার্নালিজমের দিকে নিতে কারা পারবে। করতে পারবে? মালিকরা? ওটার হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক মালিকরা হচ্ছে কি করতে জানো, পারবে? ওই ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও না এভিডেন্স না 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 যে হাসনাত, ভিডিও এভিডেন্স। হাসনাত, হ্যাঁ ভাই, হাসনাত, আমি হাসনাত আমি কিন্তু এটা স্বীকারও করেছি হাসনাত, ভাই, আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে, যে আমি গতকাল আপনার হচ্ছে উচিত কথাও দেখেছি, গতকাল এটা আমি স্বীকারও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি কিন্তু অ্যাকনলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। আপনি কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে, এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, যে আপনি দেখেন